আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন হ্যাঁ, ভালো কাকারা? আপনাদের বাড়ি কি এইখানেই না? আমার বাড়ি এই পূর্ব পাশে ও, এই পূর্ব জগদল পাশে। বলে এটা। আচ্ছা, এটা জগদল। আর এটা রাজবাড়ি। জি, এইখানের স্থায়ী বাসিন্দা আপনি? স্থায়ী বাসিন্দা। আচ্ছা আচ্ছা। তো আমরা আজকে আসলাম ওই যে এইখানে রাজবাড়িটা দেখতে। জি। এ সম্বন্ধে আপনার কাছে কিছু জানতে চাই, ধারণা নিতে চাই যে এই কত সালে এই রাজা ছিল, রাজার এই ওই শুরু থেকে একটু মানে যা জানেন বলেন একটু আর কি। এরা দুই ভাই ছিল, বীরেন্দ্র কুমার চৌধুরী, ভূপেন্দ্র কুমার চৌধুরী, দুই ভাই। এই দুই ভাইয়ের নায়েব ছিল আমার দাদা মোহাম্মদ সিয়ার আলী সরকার। 45 সালে ভূপেন্দ্র কুমার মারা গেছে, উনি ছিল বেচালা। আবার 46 সালে ওই মাসেই, যেটা আগস্ট বাংলায় ভাদর মাস বলে, জি এই মাসে যখন ও মারা যায় ভূপেন্দ্র কুমার, তখন চিতায় যখন আগুন দেয়, তখন আমার দাদাকে বলছে যে নায়েব, আমার ভাই মারা গেল, আমি চিতায় আগুন দিলাম, আর আমি মারা গেলে কে চিতায় আগুন দেবে? তখন দাদা বলছিল, বাবু আপনার কুটুম আসবে পাটনা থেকে, কলকাতা পাটনা থেকে। আচ্ছা তো দেখা গেছে যে 46 সালে ইনিও মারা গেছে। মারা যাওয়ার পর 47 সালে হলো ভারত পাকিস্তান। 47 সালে 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন, আর 15ই আগস্ট হচ্ছে ভারত। হ্যাঁ তো এখানে একটা ইপিআর ক্যাম্প ছিল। ইপিআর ক্যাম্পটা এখানে না, ইপিআর ক্যাম্পটা দক্ষিণ পাশে, ওই যে মাদ্রাসার দক্ষিণ পাশে একটা আছে বাউন্ডারি করা, ওখান থেকে ইপিআর আসে এখানে দেখাশোনা করতো। তো এক দোকানদারকে বলছি যে চা বানাও, তো দোকানদার বললো চা নাই, চা আছে দুধ নাই। তো উনি একটা খারাপ কথা বলছিল আর কি। এই খারাপ কথা অনুসারে ওর মেয়েকে নিয়ে, ওর বউকে নিয়ে ও ভাগে গেল। এই ভাগে যাওয়ার সময় সবাই একে একে চলে যাচ্ছে, 1 সপ্তাহ 15 দিনের মধ্যে চলে গেল। রানী কিন্তু আছে এখানে। তো মানে রাজা 2 জনে মারা গেছে, রানী আছে আশুলতা চৌধুরী রানী, ওনার এক ছেলে এক মেয়ে। তো ওই ছেলে মেয়েকে নিয়ে এখন রানী বলছে সব চলে গেল। এটা সমস্ত গ্রাম ছিল হিন্দু গ্রাম, সাহুপাড়া। এখন আমি কি করি, মানে এই জমিটা, এই বাড়িটা দাদাকে উইল করে দিল, একটা ইসলামে লিখে দিল আপনার দাদা? আমার দাদাকে নাই। আচ্ছা তো পাশে যে কোনো এক লোক বলতেছে আমাকে অর্ধেকটা দাও, তখন দাদা ওইটা ছিঁড়ে ফেলল যে না, এটা আমি নেবো না, রাজার বাড়ি আমাকে যেটা দিয়েছে যথেষ্ট দিচ্ছে। ওখান থেকে ক্যাম্প দিয়েছিল, ওই ক্যাম্প ইপিআর ক্যাম্প এখানে আনে দিল পশ্চিম পাশে, আমার দাদা দিয়েছে। আচ্ছা। এখন রানীর ছেলে ছোট্ট বাচ্চা, 10 বছর কি 11 বছর বয়স, আমার বাবার সমতুল্য বয়সী। আমার বাবা আসতো এখানে, বাবার কাছে শুনেছি, আমার দাদার কাছে শুনেছি। এই রানী যাওয়ার সময় শুধু একটা ছাতা নিয়ে গেছে, অনলি একটা এই ছাতা নিয়ে গেছে, ছাতা নিয়ে গেছে। তো যাওয়ার সময় এই যে আপনার হিলি বর্ডারের পাশে একটা দলকা নামে একটা বাজার আছে। হিলি বর্ডার জয়পুরহাটের পশ্চিমে, তার পশ্চিমে তো পাটনা কলকাতা। তো ওখানে যায়, ওই নামে ট্রেন থেকে ওখানে যায়। উনি ছিল একটু হাঁপানির কাশির দোষ, এই হ্যাঁ। কাশতে 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 উনি হার্ট অ্যাটাক করে ওখানে মারা গেছে। মারা যাওয়ার পর কেউ আর ছেলেটাকে তাকায় না। মেয়েটা ছোট্ট 7 বছর কি 8 বছর বয়স, আর ছেলের বয়স ছিল 10-11। এই কান্নাকাটি করতে করতে আপনার দিনাজপুরের এক কোন মারোয়ারি মুসলমান ব্যবসায়ী, ইন্ডিয়ান ব্যবসায়ী, ও তখন ওই বাচ্চাদেরকে নিয়ে চলে আসে। নিয়ে আসে এই বাচ্চা দুটা ওখানে লালিত পালিত হল। মুসলমান হইলো, মুসলমান হওয়ার পর মুসলমান লোক ওই থাকার পরে এই জমিদারের ছেলে ওখানে আবার হিন্দু মুসলমান এক মেয়েকে বিয়ে করে ওখানে বাচ্চা টাচ্চা হয়েছে, ছেলে 2-3টা হওয়ার পরে একটা মেয়ে হয়েছে। এই মেয়েটা 16 সালে এখানে কিন্তু মেলা বসে, আবার এই বৈশাখী মেলায় 16 সালে এইখানেই বসে? এইটা সমস্ত আমার এই জায়গার মধ্যেই বসে এখানে ওই মেলা বসে। তো এই মেয়ে বুড়ি হয়ে গেছে, এখন কি হলো বাপ তো নাই নিল। আরেকটু বাকি আছে, এই রাজার ছেলে স্বাধীনের 1 বছর পর এখানে আসতে রাজবাড়ি, তখন বয়স হয়ে গেছে। এর বয়স তখন ধরেন 30-32 এরকম হবে। দাদা তখন বেঁচে ছিল। এ কিন্তু বলতে পারে না যে দাদা এই আমার নায়েব ছিল, নায়েবটা কে। ও শুধু ওর মেয়েকে বলে যে আরে মা, আমি ওখানে গেছিলাম, আমার বাড়িতে পুলিশ স্বাধীনের সময় যখন ভারত পাকিস্তানে এই যুদ্ধ লাগে,
পাকিস্তানের যুদ্ধ লাগে, পাকিস্তানে আমাদের 71-এর যুদ্ধের সময় ওই ক্যাম্পটা ছিল ধ্বংস হয়ে গেছে। তখন ওখানে আর ইপিআর নাই, ইপিআর আসে প্রথম এখানে। আর উনি যে এখানে আসছে এটাও সত্য, আসে দেখতেছি এখানে পুলিশ। আর দাদার নাম বলতে পারা না, তখন ব্যাক হয়ে চলে গেছে, দাদা বেঁচে ছিল। এখন এই মেয়ে আপনার ঠাউরা এই জজ কোর্টে কেস করি এই বাড়ির, এবং যা কিছু সবকিছু আছে। একদিন হঠাৎ করে ডাকলো আমাকে 2 বছর আগে, ডাকে বলতেছে মেম্বার যে আমার মামা আছে, উনি তো জমিদারের নাইবের ছেলের ছেলে, উনি বলতে পারবে কিছু, নাকি ডাকে। তো মেয়েটা কান্নাকাটি সবকিছু বলতেছে, চেহারাটাও সুন্দর, মুসলমান হয়েছে। মানে ওই হিন্দু থেকে মুসলমান তো ওর বাবাই হয়েছে। আচ্ছা, এখন এই মেয়ে এই কথা বলতে বলতে আমার দাদার একটা কর্মচারী ছিল মুসলমান, বিশ্বস্ত কর্মচারী, সবকিছু ডিরেকশন করতো। যখন এই কথা বলছে তখন আমি কান্না ভেঙে পড়ছি। তুমি নাম বলো আপু, তুমি নাম বলো। নাম কি ছিল? বলছি নাম আমি বলতে পারবো না। আমি আমার দাদা ছিল মোহাম্মদ পিয়ার আলী সরকার। সবাই বলছে ঠিক এর ঘটনাটা আপনার সাথে বলতেছে। হ্যাঁ, মানে অনেক লোক ছিল ওই লোকের সামনে। ভিডিওটা একটু সময় বেশি নিতেছে, আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন। এখানে অনেক লম্বা একটা ইতিহাস আছে। মানে এখন এই মেয়েটা এই জজ কোর্টে করছে কেস, আসে যায় এলাকার লোক কোনো পাত্তা দেয়। ওনাকে আমি বলছি তোমার দাদার যে শিলটা আছে, শিলটা এখনো এই জমিদারের শিলটা আমার দাদার কাছে ছিল, ওই আমার বাড়িতে এখনো আছে। ওটা ইটা উপরে ভেন্টিটা নাই, শিলটা আছে, লেখা আছে স্টেট কাছারি। এইভাবে এখন ও কেস করছে। ও আসে কেস করলে মেম্বারকে বলছে, মেম্বার প্লাস চেয়ারম্যানকে ও ই করছিল, বাদী করছিল, করার পরে বলছে এই করো। বীরেন্দ্র কুমার জমিদারের বাবার নাম কি? এই মেয়েটাকে বলতে যে আমার বড় আব্বার নাম হচ্ছে শরৎ কুমার চৌধুরী, শ্রী শরৎ কুমার চৌধুরী। এই মেয়েটা বলছে, তাহলে সে নিশ্চয়ই কিছু জানে। এবং তার যে একজন মুসলমান কর্মচারী ছিল, এটা ওর বাবা ওকে বলে গেছে। এই তখন এই এখন কেস করছে, আবার কেস আমি বলছি আর এখানে কেস করে লাভ নাই, তোমার কেস করতে হবে হাইকোর্ট। এই হুমায়ুন শুভ উনি নিচে তত্ত্বাবধায়কের জন্য দেখাশোনার জন্য যে এটা সংস্কার হবে, এটা পর্যটন কেন্দ্র করতে পারে সরকার। আবার সরকার ইচ্ছা হলে ওকে দেও দিতে পারে, ওর কাগজ প্ল্যান পেপারে যদি হয়। তো ওকে আমি বলছি তুমি এখানে না, তুমি পাল্টে তুমি ঢাকাই। হ্যাঁ, আর একটা কথা, ও কিভাবে এটা জানলো, ওটা কিভাবে জানলো এখানে বাকি রাখলো কিভাবে? এই মেয়েটা গার্মেন্টসে আছে, তো ন্যাকমদন এক মেয়ে গার্মেন্টসে, তো গার্মেন্টসে তো কোয়ালিটি থাকে, প্লাস হেল্পার থাকে, অপারেটর থাকে। এই অপারেটরের পাশে এক হেল্পার বলতেছে হেল্পার অপারেটরকে যে আপু আমাদের ওখানে মেলা বসে, কতবার মেলা হয়েছে, বাংলাদেশ ভারত মিলে মেলা, রাজবাড়ি আছে, 2 পাশে 2টা পুকুর আছে, সীমান্ত এলাকা আছে, নদী আছে, 2 নদী আছে, তো বিরাট মেলা বসে। এই মেয়েটা তখন আস্তে আস্তে শ্রবণ করলো কথাটা, কেন বললো। তারপরের দিন ওকে বলছে তুমি কোথায় বাড়ি? দেখো কোথায়, অমুক জায়গা, আমিও যাবো। আসে প্রথমে এই দেখে সবকিছু থেকে ওর কথায় ওর বাদে বলে গেছে 2 পাশে 2টা পুকুর, রাজবাড়ি, ক্যাম্প আছে পশ্চিমে, এটা 2 নদী আছে। আগে জানতো না। এই শুনে এই কাগজবাদী ও যে কোথায় পাইছে, কিভাবে তুলছে, যাবতীয় কাগজবাদী জমিদারি যা কিছু ছিল ওর দাদা সবকিছু সবগুলো। এখন ওকে আমি বলছি যে এখানে তুমি পাস পাবে না, কারণ এই হাইকোর্ট থেকে ইনি আসছে, রিভিউ নিয়ে আসছে, ওখানে লেখা আছে ওই সাইনবোর্ডে যে এটা আমি তত্ত্বাবধায়কের জন্য নিলাম। ওকে 3 লাখ 5 লাখ 10 লাখ পয়সা দিয়েছে, না দিয়েছে তুমি হাইকোর্টে এটা কেস করো, ওখানে তুমি পাইলে তুমি আসতে পারবে। এখান থেকে রায় পাইলে এই জমি ফেরত পাইবো। পূর্ব